গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 5টা। তারপর ঘুম থেকে উঠেই ছোঁচটা দিয়ে নিচ্ছি। ছোঁচ দিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করে নেব। তা আজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করব। তোমরা কম বেশি সবাই জানো আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল। তা দেখো, আমি কদিন ধরে ছিলাম মায়ের কাছে, তাই ঠিকমতো ভিডিও দিতে পারিনি। 4 দিন ওখানে ছিলাম। 4 দিন থাকার পরে শুক্রবারে আমি বাড়ি আসি বিকেলবেলা। শনিবারটা থাকি, রবিবারে মা রাত্রে 12টা 20-তে মারা যায়। তা ভোর রাতে আমার কাছে ফোন আসে, ভোরবেলা 4:30টার সময় দাদা আমায় ফোন করে, মা খুব অসুস্থ। কিন্তু বাড়ির আমার বরের কাছে জানিয়ে দেয় যে আমার মা মারা গিয়েছে। যাই হোক, আমরা খুব তাড়াহুড়ো করে কাজ সংসারে যে বাসি কাজকর্ম থাকে, কেউ কারণ একা ঘরে ফেলে থুয়ে তো যেতে পারি না। বাসি কাজটা, ঘরটা ঝাড় দিয়ে দুয়ার ঘরে জল দিয়ে চলে গেছিলাম রানাঘাটে। সেখানে গিয়ে দেখলাম মাকে নিয়ে চলে এসেছে। তা সকাল আমরা 10টার সময় পৌঁছেছিলাম, আর 11টার সময় মাকে নিয়ে গেছিলো। মায়ের মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল শান্তিপুর ঘাটে দিতে, তাই মায়ের শান্তিপুর ঘাটে মাকে দেওয়া হয়েছে। তা যখন দিয়ে ওরা আসে তখন 4টে 4:30 বাজে। মাকে গঙ্গা দিয়ে আসছে 4টে 4:30 বেজে গিয়েছিল। তা যাই হোক বন্ধুরা, খুব কষ্টজনক তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার মা ছাড়া আর কেউ ছিল না পৃথিবীতে। মাই আমাদের একমাত্র। আমার বাবা খুব ছোটোবেলায় মরে গিয়েছিল, 5 বছর যখন বয়স। আমরা 5টা ভাই বোন, আমি ছোট, আমার পরেও একটা ভাই ছিল। তা মা আমাদের খুব কষ্ট করে মানুষ করেছিল, আর মা খুবই কষ্ট করেছিল, খুবই কষ্ট করে মানুষ করেছিল। আর আমাদের কাকা জ্যাঠা কেউই ছিল না, মামা একটা ছিল, সেইভাবে আমাদেরকে দেখাশোনাও করেনি গো। তা মাই আমাদের কাছে সব, জানো তো। তা এই মা মরে গিয়েছে, কিছুতেই আমি ভুলতে পারছি না। আমি ঘরে ঘুমোতেও পারছি না, ঘুমও আসছে না, জানো না। সেই রাতে আমার সারা রাত ঘুম আসেনি মাকে দাহ করে আসার পর থেকে। যাই হোক বন্ধুরা, চিরস্থায়ী তো কেউ থাকে না, যেতে তো হবেই সবাইকে একদিন না একদিন, তাই না? তা মা চলে গিয়েছেন, ভালো হয়েছে। হসপিটালে আইসিইউতে ছিল, খুবই কষ্ট পাচ্ছিল মা। ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি ভালো থাকুন, যেখানে যাক আবার পুনর্জন্ম নিক। তা দেখো, দিয়ে সোমবার মায়ের দাহ হয়েছে, মঙ্গলবারে আবার বাড়ি চলে এসেছি। আজ বুধবার, ভিডিওটা এডিট করা ছিল, ভয়েসটা দিচ্ছি। আজই আমার কামান হলো, মেয়েরা জানো 3 দিনে করে তেরাত্রে, তাই আজ আমার কামান, কাল শ্রাদ্ধ। পশু একটু 2টো লোক খাইয়ে দেবো, দিয়ে আবার যাব বাপের বাড়ি। তাই ঠিক মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না বন্ধুরা। তাই এটা শনিবারের ভিডিও। আমি শুক্রবারে এসেছিলাম বাড়িতে, দিয়ে শনিবারে এই দেখো নিরামিষ, যেহেতু ছেলে রান্না করেছে, ছেলে বড়রা খাওয়া দাওয়া করেছে, সব একটু কাটা, তাই সব ঝাড়ঝুড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব। তাই দেখো হাঁড়ি টাড়ি ছিল, সব মাজা ঘষা করছি। আর একটু কাজ দৌড়ে গোবর দিয়ে আগে চাটা করে খেয়ে নিলাম দুজনায়, দিয়ে তারপরে মুরগি আনতে গেল, আর আমি এদিকে আমার কাজগুলো করতে লাগলাম। তা স্নান করে ঠাকুরটাকে পুজো দিয়ে এই দেখো ভাতটা চাপিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ, বেশি কিছু রান্না করব না, ডাল করব, সয়াবিন আলুর তরকারি করব, আর কটা পাঁপড় ভাজবো। ধরো বাড়িতে ছিলাম না তো 4 দিন, আমি ছিলাম না বলে হাট বাজারও সেরকম করিনি। সবজি কে রান্না করবে, ধরো দোকানেই ছিল, মুরগির দোকানে দুজনাই, যার জন্য সবজি নেই। তা ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না করে নেব। আর এই দেখো, এই ছাতুটা কিনেছিল 1 কেজি ছাতু, প্যাকেট করে বাঁধা ছিল মিটকেসে, সেটাই আবার ঢেলে নিচ্ছি। ভাতটা এদিকে চাপিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি বলছি ঢেলে নিই, তাই ছাতুটা ঢেলে নিচ্ছি। ভাবলাম ধরবে, কিন্তু ধরলো না ছাতুটা সবটা, তা প্যাকেটেই কিছুটা রেখে দেবো। দিয়ে আবার এদিকে ছেলে, আজ বেলা হয়ে গিয়েছে, সব কাজকর্ম বললাম না, শনিবার ধরো সব নিকুনো মুচুনো ঝেটুনো করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আজ হাটবার, শনিবার যেহেতু হাটবার, তা হাটে আমাদের এখানে পরোটা ভাজে দোকানে, মিষ্টির দোকানে, তাই দেখো ছেলে আবার নিয়ে এসছে পরোটা তরকারি খাবে বলে।
দিয়ে দেখো দোকানে আবার ভিড় লেগে গিয়েছে। ওর বাবা ডাক দিল, ছুটে চলে গেল, বলছে মা এটা ঢেলে রাখো, আমি পরে খাচ্ছি। দিয়ে আবার ছেলে মাংসের দোকানে চলে গেল, দিয়ে আমি আবার ঢেলে রেখে দিচ্ছি। দিয়ে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলা হয়নি। এদিকে ভাতটা চাপালাম, ধরো আর ছাতুটাও ঢেলে নিলাম, দিয়ে আর এই জামা কাপড় কটা একটু মেলে দিতে আসলাম। রোদে যা শুকিয়ে যাবে, যা না শুকোবে ঘরে মেলে দেবো, আসিয়ে তো যাবে। কারণ বাড়ি ছিলাম না, কটা জামা কাপড়ও নোংরা হয়েছে। আর আমও নিয়ে গিয়েছিলাম কটা জামা কাপড়, সেইগুলো কিন্তু সব কাচা হয়নি জানো তো, সব ব্যাগেই রয়েছে। দুটো একটা করে বার করছি আর কাচছি, সব কটা কাচিনি কো। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। হয়তো আমি গুছিয়ে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারি না, প্লিজ ছোটো বোনের মতো একটু মানিয়ে গুছিয়ে নিও। তাই দেখো, দিয়ে এদিকে আবার ডাল সেদ্ধ করেছিলাম, কলাইয়ের ডাল। ডালটা সেদ্ধ হয়ে গিয়ে প্রেশার কুকারেই দিয়েছিলাম। দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো, জিরে শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে দেখো ডালটা দিয়ে দিলাম, আর একটু হলুদটা আগে দেওয়া হয়নি, তাই হলুদটাও দিয়ে নিলাম। কি বলো তো, ছেলে খাবে মুগ ডাল আর ওর বাবা খাবে কলাইয়ের ডাল। দুজনা দুরকম খায়, ছেলে কলাইয়ের ডাল ভালোবাসে না আর ওর বাবা মুগ ডাল ভালোবাসে না। আর আমাকে যে ডাল দেওয়া সেই ডাল দিয়েই খায়, আমার কোনো বাদ বিচ্ছি নেই অত। তাই আজকে মানে ওর বাবার পছন্দের জন্য কলাইয়ের ডাল করলাম, নাহলে বেশিরভাগ মুগ ডালই করি আমি। তাই দেখো আলুটা ভালো করে তেলে কষিয়ে নিয়ে জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করবো, সোয়াবিনের তরকারি করবো। আর আমার মা যে এইভাবে না চলে যাবে বন্ধুরা, বুঝতে পারিনি জানো তো। এর আগেও মায়ের একবার স্ট্রোক হলো, ব্রেন স্ট্রোক, দিয়ে আমাদের ওই রানাঘাট আনুলিয়া হসপিটালেই ভর্তি হয়েছিল। দিয়ে আমি তখনও গিয়েছিলাম, অনেক কদিন গিয়েছিলাম, ধরো যাওয়া আসা করছিলাম। দিয়ে যেদিন ছুটি দিল সেই দিনকেও ধরো সকালবেলা 10টার মধ্যে আমি রান্না করে নিয়েছিলাম, সব মাছের ঝোল ভাত তরকারি রান্না করেছিলাম মায়ের জন্য। শিঙি মাছের ঝোল করেছিলাম, মানে জিওল মাছের ঝোল, এটা ওটা অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম। মাকে তো সবজি খেতে বেশি বলে, সেই জন্য। দিয়ে তারপরে 11টার সময় মাকে আনতে গেলাম হসপিটালে। মাকে নিয়ে আসলাম প্রায় তখন 1:30-2 বাজে। এসে মাকে স্নান করিয়ে দিলাম, জামা কাপড় হসপিটালে যা নিয়ে গেছিলো সব কেচে কুচে মেলে আমি স্নান করে তারপরে আবার মাকে খাইয়ে তারপরে খেলাম, নিজে হাতে খাইয়েছিলাম। আর এবার না, মা যে এইভাবে চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি, বুঝতেও পারিনি। মাকে নিজে হাতে আর মানে খাওয়াতে পারলাম না, খুব ভাবলাম মা ফিরে আসবে, কিন্তু এইভাবে যে মা চলে যাবে আমি বুঝতে পারিনি। আর খুবই কষ্ট হচ্ছে মায়ের জন্য জানো তো, চোখ বুঝলেই মায়ের কথা, মায়ের মুখটা ভেসে উঠছে, ঘুম হচ্ছে না ঠিক মতো রাত্রেবেলায়। আর কিছুতেই ভুলতে পারছি না মাকে, মানে মায়ের স্মৃতিগুলো শুধু চোখের সামনে ভাসছে, খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য। তাই দেখো দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করবো বলে তিনজনাই বসে পড়েছি। তিনজনা বলতে আমি, ছেলেটা এখন বাইরে আছে, এখন আর বসেনি, চান করছে, চান হয়ে গেছে, ওই ঘরে গেছে। ছেলেও খাবে, আমি আর আমার বর নিয়েছি ভাত। আর এই দেখো দেওরের ছেলেটাও বসেছে খাবে বলে, ও মানে শরীরটা ভালো নয় তো, দিয়ে বলছে যে মা তোমার কাছে খাবো, তাই এসেছে। শুধু পাঁপড় ভাজা খাচ্ছে, ভাত খাচ্ছে না জানো তো। দেখো দুটো কথা ভাত দিয়েছি, ডাল মাখিয়ে ভাত দিলাম একবার, বললো ডাল মাখানো ভাত খাবো না, তুলে নাও, দিয়ে আমি নিয়ে নিলাম। আবার শুকনো ভাত দিয়েছি, তাও খাচ্ছে না। ওর জেব্বা খাইয়ে দিচ্ছে, ওর জেঠুকে জেব্বা বলে, জেব্বা খাইয়ে দিচ্ছে, তাও খাচ্ছে না। দেখো শুধু পাঁপড় ভাজা খাচ্ছে, মুখে জুত পাচ্ছে না, শরীরটা খারাপ। তাই দেখো ছেলের ভাতও বেড়ে নিয়েছি, আমরাও নিয়ে নিয়েছি। তারা খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে একটু নিজে বসে আয়েস করছিলাম। দিয়ে তারপরে দেখো রাত্রেবেলা চলে এলাম, দোকানেও দিইনি জানো তো আজকে। দিয়ে দেখো রাত্রেবেলা চলে এলাম, রাতের খাবার তৈরি করব। আটা মাখা হয়ে গিয়েছে, তাই আটাটা মেখে ঢাকা দিয়ে দেবো, আর দিয়ে রুটিটা করবো ভাবছি। দিয়ে আবার মিষ্টি নিয়ে আসলো,
দিয়ে মিষ্টি নিয়ে আসলো। রাতে কী দিয়ে খাবো, শুধু সোয়াবিনের তরকারি আছে, সেই জন্য কটা মিষ্টি কিনে নিয়ে আসলো। সেই মিষ্টি কটায় ঢেলে নেবো, দিয়ে আর রুটি কটা করবো, আর বেশি কিছু করবো না বন্ধুরা। তা বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। তাই দেখো মিষ্টি কটা ঢেলে নিলাম, দিয়ে এবার আটাটা নেচি কেটে নেবো, দিয়ে রুটি কটা করে নেবো। টাটা, বাই বাই।